শিক্ষায় শিক্ষিত হয়েছে। হযরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন, বাবারা ওকে কেউ কিছু বলো না বাবা, ও যেটা বলছে সত্য কথা বলছে। আজ আমি কাঁদছি ও বলার জন্যে নয়। আরে আমার দয়ার নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত, আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম, আমি জালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম। নবী আমার শিক্ষা দিয়েছিল বলে, ওই শিক্ষায় চলি বলে আজকে প্রশ্ন করেছে, আমি ওর উপরে জুলুম করিনি। আর আমার গোটা জামা হলো কি করে, এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই, কারণ আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছি। এর উত্তরটা আমার ছেলে দেবে। যখনই হযরত ওমর ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল, ছেলের জামাটা ছিঁড়া ফাটা তালি দিয়েছিল। ঈদের সময় নতুন জামা সবাই পরে, অর্ধেক পৃথিবীর সুলতানের ছেলের জামাতে তালি দেওয়া, ভেবে দেখুন তো ইনসাফ কাকে বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ছেলে উত্তরটা দেবে। ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগে আর বলে, গত বছর সবাইকে এক পিস করে থান দেওয়া হয়েছিল। সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল। গত বছরে আমি একটা পেয়েছিলাম, আমার বাবা অর্ধেক পৃথিবীর শাহেনশাহ ওমর ফারুক একটা পেয়েছিল। গত বছরে আমার বাবা ওই ঈদের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল, তিনি জামা বানাইনি। ওই আমার থানার আব্বার থান নিয়ে আমার গতবারে একটা গোটা জামা আমি বানিয়েছিলাম, এবারে ঠিক একটা থান আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে একটা থান। এবারে আমি নিইনি, আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি, তাই আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে। আরো জোরে বলুন সুবহান। আরে রাজত্ব কিভাবে করতে হবে, জমিনকে কিভাবে অন্যায় রাতে বাঁচাতে হবে, এটা তো আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আর্ধেক পৃথিবীর শাহেনশাহ তিনি। একটু ওমর ফারুকের কথা বলবো, শুনবেন শুনবেন। আজকে তো আবার ওমর ফারুকের কথা আলোচনা হলে অনেক জালিম অত্যাচারী শাসকদের বুকে বড় ব্যথা হয়, যে সব ঠিক আছে উমরেরটা বাদ দিয়ে ওয়াজ করলে ভালো হয়, আর আমাদের উচিত ওমর ফারুকের ওয়াজ বেশি করে করা দরকার। কিন্তু সময় অন্য হয়ে গেছে। কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআন হাদিসের বাইরে বলিনি তো? হ্যাঁ, কেন আপনারা তো বাবা আমার থেকে বেশি পণ্ডিত, অনেক হুজুরের ওয়াজ শোনেন তো। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধেক জাহানের শাহেনশাহ হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান হয়ে গেলেন, অর্ধেক পৃথিবীর যেমন করে তিনি পরিচালনা করতে লেগেছেন, সিংহাসনে বসেছেন। এ যুবকেরা বাইতুল মাল থেকে প্রতিটা গরিবকে কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে, প্রতিটা মানুষকে উৎসবের জন্য কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে, ওই কাপড়ের থানটাতে একজনের একটা গোটা গামা হবে না, অর্থাৎ ওই থানটা একটা থানে একজনের কাপড় হবে না, দুটো থানে একজনের হবে, কিন্তু সবাইকে একটা একটা করে থান দেওয়া হয়েছে। পরের দিন ঈদের খুতবাতে হযরত ওমর ফারুক যখন দাঁড়াতে যাবে, মন করে একজন উঠে দাঁড়িয়ে পড়লেন, সাধারণ একজন প্রজা নাগরিক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আমাদের আমিরুল মুমিনিন, আমাদের সুলতান, অর্ধেক পৃথিবীর শাহেনশাহ, আপনি খুতবা পড়ে দেবেন। আজকে আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। কি উত্তর বাবা তোমার? বলো। আপনি একটা করে থান কাপড় সবাইকে দিয়েছে, ওই থান কাপড় যা দিয়েছে একজনের গোটা জামা হবে না, দুটো থান মিলালে তবে গোটা হবে। আপনি তো একটা করে থান দিয়েছে, কিন্তু আপনার গায়ে গোটা নতুন জামা কি করে হলো? তাহলে আপনি দুটো থান নিয়েছেন, সবার জন্য একটা, আপনি কেন দুটো নিলেন? কার হকটা আপনি মেরেছেন? এর কৈফিয়তটা আপনাকে দিতে হবে। বলুন তো দেখি, আমাদের সমাজে চারানার নেতাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ টালির বাড়ি পাকা হলো কি করে, গ্রামে টিকতে দেবে মনে হয়?
অর্ধেক পৃথিবীর শাহিনশাকে জিজ্ঞেস করছে, আগে বলুন দুটো জামা থান না হলে জামা হয় না, আপনি কি করে পুরো জামা করলেন বলেন? ভরা মজলিসে, আবার পার্সোনাল ডেকে বললে হতো আলাদা কথা, ভরা মজলিসে। ইনসাফ কাকে বলো দেখো। হতে পারে আজ আমি এখানে বসে আছি, কাল ওখানে আল্লাহ বসাতে পারো, তুমি এখানে বসতে পারো, ভুলে গেলে হবে? কিন্তু মানুষ নেশা নেশা নেশা, আমার পিছনে বডিগার্ড আছে, হ্যান আছে, ত্যান আছে, দুনিয়াকে ধরাকে ধরা মনে করছে। কাল যখন কেউ নেবিয়ে দেবে না, বাজারে যখন ব্যাগ নিয়ে যাবি কুকুর দেখেও ঘুরবে না, কেউ গুরুত্ব দেবে না। দিচ্ছে না, দেয়নি? এই সমাজে ঘটছে না, ঘটেনি? ও কিন্তু একটা গরিব মানুষ, সৎ চরিত্রবান, ভালো নম্র মানুষ, তাকে দেখো চলে যাবার পরও মানুষ স্মরণ রাখে, হারে ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। কে বলে না, বলে না? গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো। কেন? গরিবকে সৃষ্টিকর্তা ভালোবাসে, তাই ওকে গরিব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন ভালোবাসো তো গরিব করেছে কেন? ওকে দুনিয়া দেয়নি, আখেরাত দেবে, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি ওকে দুনিয়ায় হেল্প করি, পাশে থাকি, এ ভাই লে 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 লে, যেদিন ওকে দেবে ও তখন আবার আমাদের দেবে, আয় আমার সাথে চ, একসাথে চ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? গল্প বলছি নি, শরিয়ত বলছি, শরিয়ত বলছি। গরিবকে ভালোবাসো। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি। অনেকে বলতে লেগেছে, বাবা এইভাবে ভরা মজলিসে কেন জিজ্ঞাসা করলি বাবা? ওই সময় যুবকটা বলে, আল্লাহ নবী বলেছেন, যদি কেউ তোমার জন্য অন্যায় করো, দেখো তার চোখে চোখ রেখে সত্য কথা বলাটা, এটা একটা বড় সওয়াব নেকির কাজ। আব্বাস এমনি বকে না, নেকি কুড়োচ্ছি আমি, তাই বকছি। আমি জানি এতে আমার দুশ্মন বাড়ছে, তা কি হয়েছে? পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, আমার কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমার ওইটাই হবে যেটা আমার রুহের জগতে, আমার কপালে আল্লাহ লিখে রেখেছিল, সেটাই হবে। 1 ইঞ্চি বাড়বেও না, কমবেও না। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এর নাম ইমান, এর নাম বিশ্বাস, এর নাম আকীদা। বাবেরা, আল্লাহ নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছে হযরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন, বাবারা ওকে কেউ কিছু বলো না বাবা, ও যেটা বলছে সত্য কথা বলছে। আজ আমি কাঁদছি ও বলার জন্যে নয়। আরে আমার দয়ার নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত, আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম, আমি জালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম। নবী আমার শিক্ষা দিয়েছিল বলে, ওই শিক্ষায় চলি বলে আজকে প্রশ্ন করেছে, আমি ওর উপরে জুলুম করিনি। আর আমার গোটা জামা হলো কি করে, এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই, কারণ আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছি। এর উত্তরটা আমার ছেলে দেবে। যখনই হযরত ওমর ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল, ছেলের জামাটা ছিঁড়া ফাটা তালি দিয়েছিল। ঈদের সময় নতুন জামা সবাই পরে, অর্ধেক পৃথিবীর সুলতানের ছেলের জামাতে তালি দেওয়া, ভেবে দেখুন তো ইনসাফ কাকে বলে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ছেলে উত্তরটা দেবে। ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগে আর বলে, গত বছর সবাইকে 1 পিস করে থান দেওয়া হয়েছিল। সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল। গত বছরে আমি একটা পেয়েছিলাম, আমার বাবা অর্ধেক পৃথিবীর শাহিনশাহ ওমর ফারুক একটা পেয়েছিল। গত বছরে আমার বাবা ওই ঈদের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল, তিনি জামা বানাইনি। ওই আমার থানার আব্বার থান নিয়ে আমার গত বড় একটা গোটা জামা আমি বানিয়েছিলাম। এবারে ঠিক একটা থান আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে একটা থান। এবারে আমি নিইনি, আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি। তাই আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ।
ভাইরা আমার, ভাইরা ইনসাফ তৈরি করো, তোমাদেরকে করতে হবে ইনসাফ। তোমরাই সমাজকে বাঁচাতে পারবে। আসো ইনসাফ পরায়ণ হও, লুবি হয়েও না, নিজেকে কন্ট্রোল করো। তোমার জন্য যদি বিরিয়ানির প্যাকেট একটাই থাকে, একটাই লাও। তোমার বাড়িতে 10 জন না, একটাই লাও। বিরিয়ানির কাছে তুমি ইনসাফ শেষ করে ফেললে, কালকে 2 কোটি টাকা এলে ইনসাফ থাকবে? আর কথা বলেন। অতএব বোঝেন বাপ জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে কেন এসেছিলেন, কোন সময় এসেছিলেন, কি কাজগুলো করেছিলেন, এগুলো আমাদেরকে জানতে হবে। কেননা রাসূলুল্লাহ আমার আপনার জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমাদের জন্য সবথেকে উত্তম মডেল। তাই নবী পাক কি জন্য এসেছিলেন, কি কাজ করেছে, এখনো আমাকে আপনাকে জানতে হবে। এ নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার মায়েরা, বোনেরা, এই জমিন পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, আল্লাহ পাক আমার নবীকে তখন দুনিয়ায় পাঠিয়েছিলেন। পৃথিবী কেমন ধ্বংসের দিকে যাচ্ছিল, নিজের বাপগুলো জ্যান্ত নারীগুলোকে পুঁতে দিচ্ছিল, নিজেদের সন্তানগুলো নিজের মায়ের সঙ্গে নোংরা সম্পর্ক তৈরি করছিল, নিজেদের বাপগুলো ছেলেগুলোকে হত্যা করে দিতেছিল, ছেলেগুলো বাপকে হত্যা করে দিতেছিল। এই পৃথিবীর ওপরে ধনীরা গরিবদের ঘরে দাস দাসী বানাতে লেগেছে। এই জমিনের উপরে 1000 বছরের ক্ষমতাশালী দেশ পারস্য ছিল, 1000 বছরের ক্ষমতাশালী শেষ। ওই দেশ এমন করে রাজারা, ক্ষমতাশালীরা প্রজাদের ঘরে নিজেদের প্রপার্টি সম্পদ মনে করে তাদের ঘরের মেয়েগুলোকে নিজেদের জন্য ভোগের পাত্রী বানাতে লাগলো, তাদের দেহকে শোষণ করতে লাগলো, যুবকগুলোকে তাদের দাসত্ব বানাতে লাগলো, তাদেরকে এমন করে জুলুম করতে লাগলো। এক কথায় রোমের মতো সাম্রাজ্য, আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে, রোম তখন পৃথিবীর দাদা ছিল। সেই রোমের মতো সাম্রাজ্যরা ছিল মানবরূপী শয়তান হয়ে গিয়েছিল। কেমন শয়তান হয়ে গিয়েছিল, বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে তার চতুর্দিকে তারা বসে থাকতো। আর ওই গ্যালারির বিচখানে মাঠেতে যেমন খেলা হয়, সেখানে গরিবের ঘরের যুবকদের ঘরে ছেড়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লড়ার খেলা হতো। গরিবের ঘরের ছেলে নাচার, কেননা তার কোমরে দড়ি দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যে ছেড়ে দেওয়া হতো, সে জানটা বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত হতো। কিন্তু বাঘের থাবাতে গরিবের ঘরের ছেলেটা মারা যেত। আর তারা ভিআইপি নামে শয়তান গুলো বসে বসে হাততালি দিত। এই ছিল পৃথিবীর চরিত্র ধ্বংসের দিকে। তখন এই অসভ্য মানুষগুলোকে, এই মানবরূপী পশুগুলোকে ইনসাফের শিক্ষা, ইনসানিয়াতের শিক্ষা, মানবতার শিক্ষা, মানব দরদি শিক্ষা, সম্প্রীতির শিক্ষা, ভাতৃত্বের শিক্ষা, গরিবকে ভালোবাসার শিক্ষা, জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনোজানের সুলতান আমিনা আল্লাহ মুহাম্মদ রাসূলকে মানুষ জাতির জন্য নবী রাসূল করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। বলুন তো ভাই, মানুষ জুলুম করতে করতে যখন পশু হয়ে যায়, তাকে মানুষের রাস্তায় আনাটা কি সহজ? বলুন। খুব ভালো করে শোনেন, ইসলাম কাকে বলে জানেন? আজ আমরা নিজেরা ইসলাম ভুলে গেলাম। কেননা সেদিনে যেমন পারস্যের সম্রাট ছিল কাইসার,
রোম সম্রাট ছিল, আরব দুনিয়ার সম্রাট আবু জেহেল, এরকম সবাই ইসলামের বিরুদ্ধে লেগেছিল। কারণ সেদিনে ইসলামের আদর্শে পৃথিবীর অন্ধকার আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার বছরের পারস্য রাজত্ব ভেঙে চুরমার হয়ে যায়, রোম মাথা নত করে দেয়। পৃথিবীর সব শাসক তাদের অন্যায়কে ছাড়তে বাধ্য হয়েছিল। গরিব হেসেছিল, বিধবা সম্মান পেয়েছিল, এতিম সাহারা পেয়েছিল, শ্রমিক ঘাম শুকোবার আগে তার পারিশ্রম পেত। পৃথিবীতে একটা ইনসাফ, ইনসানিয়াতের ইনকিলাব আমার রসুল এনেছিলেন। তো সেই রসুলের রেখে যাওয়া ইসলামকে তারা ভয় করবে না? করবে না? তাই তারা বিভিন্নভাবে ইসলামকে নানা রকম কুরুচিকর মন্তব্য দিয়ে মানুষের কাছে প্রজেক্ট করতে চাইছে, যাতে করে সত্যটা মিথ্যার প্রচারের কাছে চাপা পড়ে যায়। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখছো একটা গরিবের উপরে কিছু মানুষ জুলুম করতে লেগেছে। তুমি দেখছো গরিবটার উপরে অত্যাচার হচ্ছে, অবশ্যই যারা জুলুম করছে তাদের বিরোধী দাঁড়ানো তোমার হলো কাজ। এই গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলা হলো তোমার কাজ। ক্ষমতা যদি তাকে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো, এ ভাই এটা অন্যায় হচ্ছে। যদি তুমি মুখ দিয়ে বলতে গেলে মনে হয় তোমার ক্ষতি হয়ে যাবে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো তাদেরকে। এ যুবকেরা, তরুণীরা, দিনকে দাও। আমরা তো ঘৃণা করা দূরের কথা, প্রতিরোধ করা তো দূরের কথা, তাদেরকেই তো আমরা শক্তিশালী করে করে বেড়াচ্ছি। কি ভুল বলা হচ্ছে? তাদেরকেই তো শক্তিশালী করছি আমরা। আমাদের সহযোগিতাই তো তারা গরিব কারো লুটছে। তরুণেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনকে ধ্বংসের হাত থেকে অনেক কষ্ট করে বাঁচিয়েছে। এই পৃথিবীর নারীদের মর্যাদা আল্লাহ নবী অনেক কষ্ট করে দিয়েছে। এই পৃথিবীতে এতিমের অধিকার, বিধবার অধিকার, মজলুমদের আজ মজলুমদের সম্মান, জালিমদের হাত থেকে মজলুমদের বাঁচার রাস্তা অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর উম্মত হয়ে এমন কোন কাজ করে ফেলো না তোমার সহযোগিতা নিয়ে এমন কেউ ক্ষমতাশালী হয়ে যাবে, সে ক্ষমতার আসনে বসে তোমার এলাকার বিধবাদেরকে জুলুম করবে, তোমার এলাকার নারীদের ইজ্জত-আবরুকে হরণ করবে, তোমার এলাকার এতিমদের ঘরে অসম্মান করবে, তোমার এলাকার গরিবদের হকগুলোকে মেরে খাবে। ও অত্যাচার লুটে পুটে জাহান্নামে যাবে। ওকে সহযোগিতা করার জন্য আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে তোমাকে আমাকেও ছাড়বে না। কেননা রাসূলুল্লাহ দিন বলতে শুধু নামাজ নয়, রাসূলুল্লাহ দিন বলতে সমাজকে নেশা মুক্ত রাখার না। সমাজে কোনো নেশা চলবে না। যে সমাজে নেশা হবে ওই সমাজ আমার রাসূলুল্লাহর সমাজ নয়। এই সমাজকে নেশা মুক্ত করো। দুঃখের সাথে বলতে হয় আজ জন জন ছেলেগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, অল্প বয়সে আত্মহত্যা করছে, অল্প বয়সে ডিভোর্স হয়ে যাচ্ছে, অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করছে। 100টা যদি ক্রাইম হয় 80টা মদের কারণ। 100টা যদি পরিবার ডিভোর্স হয় 80টা মদের কারণ। 100টা যদি দুর্নীতি খুন হয় 80টা মদের কারণ। আর সমাজ একদল মানুষ আমাদেরকে ফ্রিতে মদ বাঁটছে আর ওই চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। খা মদ, খার বিরিয়ানি খা। কেন? এরা জানে এদেরকে মাতাল বানাতে পারলে 20 টাকাতেই কাজ মিটে যাবে। আমাদের হুঁশি নাই, সমাজ মাতাল তৈরি হচ্ছে। কথা খারাপ লাগছে নাকি গো? অন্য কোনো পাড়ার কথা আমি বলছি না তোমায়। তুমি উম্মতে মুহাম্মাদি, তোমার পাড়ায় তোমার গ্রামে তুমি কি করে মদ খাও বা মদের পক্ষে থাকো? না হুজুর আমি খাই না, কিন্তু পক্ষে কি করে আছো? হিটলারের থেকেও আরেকজনের নাম 2.5 কোটি লোক মেরেছে, নাম জানেন কি? চিঙ্গিস খান। কি নাম? চিঙ্গিস খান। নাম শোনেন না?
চিঙ্গিস খানের নাম শুনলে পৃথিবী কাঁপত। একটা আতঙ্কের নাম, একটা সন্ত্রাসের নাম, একটা খুনির নাম, একটা রেপিস্টের নাম। এই চিঙ্গিস খান পৃথিবীর যে যে শহর, যে যে রাজ্য, যে যে দেশ, যে যে এলাকায় গেছে, একটা গাছ পর্যন্ত রাখেনি। মানুষ তো খুন পর দূরের কথা, গাছগুলোকে পর্যন্ত কেটে ফেলেছে। এত অশান্তি করেছে, 1 লক্ষর ওপরে মেয়ের ইজ্জত লুটেছে। কত? অথচ 22 বছরের একটা মুসলিম যুবকের কাছে এই চিঙ্গিস খান ভয়ে থরথর করে কেঁপেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? কেন? সে যুবকটা ছিল নবী প্রেমিক, যুবকটা ছিল আল্লাহ প্রেমিক, যুবকটা ছিল ইনসাফ পরায়ণ, যুবকটা ছিল ন্যায় নিষ্ঠাবান, যুবকটা ছিল একজন গরিব দরদি সেনানায়ক। 22 বছর মাত্র বয়স। তার হুঙ্কার, তার আওয়াজ চিঙ্গিস খানের সঙ্গে একদিন মোকাবেলা হলো। চিঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল এবং বলেছিল, যদি এই যুবকটা আমার সন্তান হতো, পৃথিবী যতদিন থাকতো দ্বিতীয় কাউকে রাজত্ব করতে দিতাম না, আমরাই রাজত্ব করতাম। কিন্তু সেই যুবকের মোকাবেলায় চিঙ্গিস খান পরাজিত হতে, পিছু হতে বাধ্য হয়েছিল, যে কিনা 2.5 কোটি মানুষকে মেরেছে। ইসলাম অন্যায়কে মিটিয়ে দিবার নাম, আর আজকে আমরাই তো অন্যায় করে বেড়াচ্ছি, আমরাই তো জুলুম করে বেড়াচ্ছি। তাহলে মিটাবে কে? আসো যুবক, উঠে দাঁড়াও, মজবুত হও, ন্যায়ের পক্ষে চলো, গরিবের পক্ষে থাকো, বিধবা অসহায় দিন দুঃখী মানুষের পক্ষে থাকো। নামাজ যেমন ইসলামে একটা ইবাদত, গরিবকে ভালোবাসাটাও ইসলামের ইবাদত। নামাজ রোজা যেমন ইবাদত, অসহায়কে সাথ দিয়াটাও ইবাদত। হজ করা যেমন ইবাদত, ক্ষুধার্ত মানুষ, বস্ত্রহীন মানুষকে, অন্নহীন মানুষকে, তার বাসস্থানহীন মানুষকে বাসস্থান দেওয়া, তার ব্যবস্থা করে দেওয়া, এটাও একটা ইবাদত। যেমন তুমি নিজে শান্তিতে বসবাস করাকে পছন্দ করো, এই সমাজের সমস্ত মানুষ, জীব জন্তু পশু পাখি সবাই শান্তিতে বসবাস করবে, এই স্বপ্ন দেখা, এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো তারে বোঝেন, ইসলাম ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। তোমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে দেখেছো, তুমি তার প্রতিবাদে দাঁড়ালে, এই প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার জেল হয়, মনে রাখবে মন খারাপ করার কিছু নেই, তুমি সাহাবা হুজুরদের সুন্নাত পালন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার শরীর রক্তাক্ত হয়, ঘাবড়াবার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, মনে রাখবে তুমি হযরতে বেলালের সুন্নাত পালন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি এই অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়ে যাও, ইন্তেকাল হয়ে যাও, মনে রাখবেন অনেক সাহাবা হুজুরদের সুন্নতের আমল তুমি করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর ইতিহাসে এই অত্যাচারকে বন্ধ করা কি এত সহজ ছিল? যাদের হাতে এত বড় বড় দেশ ছিল, অর্ধেক পৃথিবীর হুকমারান শাসন করত, 1000 বছর শাসন করত, তাদের কাছে দয়াল নবী যখন পায়গাম পাঠালেন, তোমরা জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নারীদের অধিকার দাও, গরিবের অধিকার দাও, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার হকটা দিয়ে দাও, তার পরিশ্রম দিয়ে দাও। এভাবে রসুল যখন ইনসাফের কথা ওই সকল শাসকদের কাছে, ক্ষমতাশালীদের কাছে যখন চিঠি করতে লাগলো, তারা কি রসুলুল্লাহর কথা কি মনে হচ্ছে এমনি এমনি মেনে নিয়েছে নাকি? এক কথা বলেন, মেনে নিয়েছে না। তারা বারবার আমার রসুলুল্লাহর বিরুদ্ধে লোক পাঠিয়েছে, নবীকে মারারও চেষ্টা করেছে, নবী পাকের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবার এক মোহাম্মদ রসুলের আদর্শে পরাজিত হয়েছে। যাকে পাঠিয়েছে সে পরিবর্তন হয়ে মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। পারস্য সম্রাট
গুপ্তচর পাঠিয়েছে, যাও তো কে মোহাম্মদ রসুল চিঠি দিয়েছে, যাও তো দেখো তো কত সৈন্যবাহিনী আছে। আরে আমি পারস্য 1000 বছরের সুলতান সম্রাট, 1000 বছর ধরে আমাদের রাজত্ব চলে আসছে, আমার বিরুদ্ধে চিঠি দিয়েছে, আমাকে বলছে অন্যায় বন্ধ করতে। এই কে দেখো তো। এসে গিয়ে আমার রসুলুল্লাহ দরবারে গুপ্তচর এসেছে, এসে গোয়েন্দা পর্যন্ত নাকি, হ্যাঁ, গিয়ে খবর দিচ্ছে পারস্য সুলতান, পৃথিবীর কোনো পাওয়ার নেই মোহাম্মদ রসুলকে হারাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান সম্রাট জিজ্ঞেস করছে আমার থেকে সৈন্য বেশি? বলছে সৈন্য কোথায়, আর এই তো গুটি কত ছিঁড়া ফাটা গরিব মানুষ বসে আছে ওনার সাথে। তাহলে ঘাবড়াচ্ছ কেন, অস্ত্র বেশি? বলছে অস্ত্রই তো নেই। ঘাবড়াচ্ছ কেন, তাহলে কি আছে? একটাই উত্তর দিয়েছে, মোহাম্মদ রসুলের কাছে এমন মানবতা আছে, ওই মানবতা যে দেখছে সেই পাগল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পদ রইল, তোমার সাম্রাজ্য রইল, আমার যে ডিউটি ছিল, ডিউটি করে খবর দেওয়া ছিল, এটা দায়িত্ব, ওই দায়িত্ব পৌঁছে দিলাম, আমিও চললাম। কোথায় যাচ্ছ? আমিও মোহাম্মদ রসুলের দলের জয়েন্ট হব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবীর আখলাকে মানুষ পরিবর্তন হয়েছে দলে দলে। আর এভাবে যখনই পরিবর্তন হচ্ছে, তখনই আবু জেহেল, উদবা, সাইবা, পারস্য, রোম সমস্ত সম্রাটরা বসে বসে মিটিং করছে, আরে মোহাম্মদকে তো রুখতে হবে, না হয় আস্তে আস্তে যদি দল ভারী হয়ে যায় তাহলে আমাদের তো ক্ষমতা যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে আমরা শান্তিতে আছি। কই, সর্বপ্রথম তো ভাবতে হবে আমরা ইসলামের মধ্যে আছি তো। আমরা তো বলছি আমরা ইসলামের অনুসারী, আমি ইসলামকে মানি, ওই মুখে মানি, বাস্তবে কতটা মানি দেখার দরকার আছে না নাই? কি হ্যাঁ, ইসলাম আমরা মনে করি কুক্ষি কতই নামা রোজা দাড়ি টুপির নাম ইসলাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আপনার ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমস্ত নীতির সমস্যাকে সমাধান করে সঠিকটা দেখাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুটো পাট্টির ওপর দিয়ে যায়। পাট্টি বোঝেন না, রেল লাইনের পাট্টি? ইসলাম একটা ট্রেন, বুঝাবার জন্য বলছি, এটা চলে দুটো পাট্টির ওপর দিয়ে। একটা পাট্টির নাম হচ্ছে অন্যায় মিটাও, আর একটা পাট্টির নাম হচ্ছে ন্যায় প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হয়, আমরা তো ন্যায় মিটিয়ে দিয়ে অন্যায় প্রতিষ্ঠিত করছি, তাহলে শান্তি পাবো কি করে? একটা প্রবাদ বাক্য আছে, নামে তালপুকুর ঘটি ডোবে না। আমরা নামে মুসলমান, নামে ইসলামের অনুসারী, আমাদের মধ্যে ইসলামের কর্মকাণ্ড আছে কই? কই? ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা বলেন? আমি অনেক জায়গায় ওয়াজ করেছি, বলুন ইসলামে সব থেকে ভালো কাজ ইসলাম ধর্ম শিখিয়েছে কোনটা? সবাই বলুন। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। কিন্তু আজকে বলুন, আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে মানুষ মনে করি। খানা খাওয়ানো তো দূরের কথা, গরিবকে মানুষই মনে করা হয় না। কথা কি ভুল বলা হয়ে গেল নাকি? তাহলে তো চুপচাপ হয়ে গেলেন কেন? হ্যাঁ কি না বলুন? অথচ গরিবকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। আল্লাহর নবী বসে আছে, এক ইহুদি ধর্মগুরু এসেছে, যাদেরকে রাহেব বলা হয়। ইসলামে ধর্মগুরুদের ঘরে মুর্শিদ বলা হয়, ফার্সিতে পীর বলা হয়, আরবিতে মুর্শিদ বলা হয়, বাংলায় পথ প্রদর্শক বলা হয়, ইংলিশে গাইডম্যান বলা হয়। তা ইহুদি ধর্মগুরুদের ঘরে রাহেব বলা হয়, খ্রিস্টানদের পাদ্রী বলা হয়, পোপ বলা হয়। কত বোঝা আছে? হিন্দু ভাইদের
ব্রাহ্মণ বলা হয়, ইত্যাদি ইত্যাদি আরো নাম থাকতে পারে। তা ইহুদি ধর্মগুরুকে রাহেব বলা হয়। ইহুদি ধর্মগুরু আমার রসুলের কাছে এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে ভালো কাজ ইসলামে কি? আল্লাহ নবী বললেন, খোদার্থকে খানা খাওয়ানো। ইহুদি প্রশ্ন করছে, খোদার্থ যদি অমুসলিম হয়? আল্লাহ নবী বলছেন, আমি কি এখানে মুসলিম বলেছি? আমি তো শুধু বলেছি খোদার্থ মানুষ। খোদার্থ মানুষ, সে তার ধর্মীয় পরিচয় কি সেটা তার কাছে, আমার কাছে খোদার্থ তাকে খানা খাওয়াও, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলুন, আমরা খোদার্থদের ঘরে খানা খাওয়াই? হ্যাঁ, আমরা তো খোদার্থদের খানা কেড়ে বা ধান্দাই ঘুরি, যেটুকু থাকে ওটাকে কেড়েলে, আরো ওটাকে লোট, গরিবকে লোট। তেলা মাথায় তেল দিতে সবাই আজকাল ভালো লাগছে। হ্যাঁ, যার মাথায় তেল নেই তাকে একটু দে না বাবা, যে খেতে পাইনে তাকে দে না, যার ঘর নেই অসহায় তার পাশে দাঁড়া না, দাঁড়াবে না। দেখো যে বড় লোক ভিআইপি, তার পিছনে সবাই আছে, জি স্যার, জি স্যার, জি সাহেব, জি সাহেব, জি সাহেব, জি সাহেব। কি সমাজে হয় না? হয় না? এটা ইসলাম না ইসলামের বিরোধী? তাহলে আমরা যদি এই কাজ করি তাহলে আমরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে বলুন আমাদের কাছে শান্তি আসবে কি করে? হ্যাঁ, শান্তি আসবে কি করে? ইসলামটাকেই তো বুঝতে পারলাম না। আমরা অনেকে মনে করি নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাড়ি রেখেছি, মসজিদ করেছি, মাদ্রাসা বানিয়েছি, বাৎসরিক জলসা দিচ্ছি, ইসলাম হয়ে গেছে। অত সহজ নয়, অত সহজ নয়। তোমাকে আমাকে, আমার তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কিছু কাজ দিয়ে পাঠিয়েছে, কিছু কাজ ডিউটি দিয়ে পাঠিয়েছে। এমনি এমনি বানাই নে। এ জমিন যিনি বানিয়েছে এমনি নাকি? এ আসমান যিনি বানিয়েছেন এমনি? গাছপালা, তরুলতা, পশু পাখি, জীব জন্তু, খাদ্য, ফলমূল সব কিছু মানুষের উপকারের জন্য মালিক বানিয়েছে। এই সব কিছু যখন আমাদের খেদমতের জন্য বানিয়েছে, তাহলে আমাদেরকে কেন বানিয়েছে? কিছু কাজ আছে না নাই? আমাদেরকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম মানা, মালিকের কথা শোনা, তিনি যাতে খুশি সে কাজ করা, তিনি যে কাজে খুশি নয় সে কাজটা ছেড়ে দেওয়া। এবারে প্রশ্ন হতে পারে, তিনি কোন কাজে খুশি কোন কাজে খুশি নয় জানবো কি করে? এর জন্য তিনি যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো আসমানি কিতাব, অর্থাৎ আমাদের জন্য গাইড বুক, আর একটা হলো কিতাব বোঝাবার জন্যে নবী, রসুল, পথ প্রদর্শক, মেসেঞ্জার, আওতার, প্রফেট। আমাদের জন্য সিলেবাস হলো কোরআন শরীফ, আর আমাদের জন্য প্রফেট হলো হযরত মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কিতাব কালামুল্লাহ কোরআন জানাচ্ছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার নবী মুহাম্মদ রাসূল যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটা হলো কাজ। কথা বুঝে আসছে? যদি এই অনুযায়ী জিন্দেগি কাটাতে পারি তাহলে আমাদের স্রষ্টা, আমাদের মালিক, তিনাকে খুশি করতে পারলাম, তিনার কথা মতো চললাম, তিনি আমাদেরকে তিনার মেহমানখানা চির শান্তির জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর বেখিলাফ যদি চলি তাহলে তিনি আমাদেরকে শাস্তি দেবে, জাহান্নাম। দুনিয়া তো এটা আমাদের সঙ্গে ঘটে না, ঘটে না। ধরুন আপনি একটা কোম্পানিতে কর্মচারী কাজ করছেন, ডিউটি, মাস গেলে আপনার একটা মাইনে 15,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি মাইনে দেয়। যে কাজগুলো দিয়েছে ওই কাজ যদি করেন ভালো তারে, কোম্পানি খুশি হয়ে আপনাকে ভালোবাসবে না বাসবে না? আর যদি কাজ না করেন রাখবে আপনাকে? কথা বলুন। আমার দেশেরও কিছু আইন ব্যবস্থা আছে না নাই? দেশের পক্ষে চললে, দেশকে ভালোবাসলে, দেশের নিয়ম কানুন মেনে চললে দেশ আপনাকে, আইন ব্যবস্থা আপনার পক্ষে। আপনি যদি দেশের আইন বিরোধী করেন আপনার জন্য শাস্তি আছে না নাই? সবাই যদি আইন কানুন নিয়ম বানাতে পারে,
যিনি আমাকে দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, জিন্দেগি দিল, নিঃশ্বাস দিল, তৈরি করলো মায়ের পেটে 10 মাস 10 দিন কম বেশি ধরে, তিনি আমাদের ওপরে আইন চাপাতে পারে না? পারে না? জোরে বলবেন। তিনার তো একমাত্র হক আছে, আর বাকি তো কারো হক নেই। আমার ওপরে যদি কারো হক থাকে, আমার স্রষ্টার হক আছে, বাকি কারোই হক নেই। তাহলে তিনি আমাদের ঘরে কাজ দিয়েছে কি? নবী যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, এটা কাজ।